কৌশলে রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছে বিজেপির বন্দে মাতারামের সার্ধশতবর্ষ উদযাপনকেও কটাক্ষ করে তৃণমূলের দাবি রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের মধ্যে বিভাজনের চেষ্টা করছে বিজেপি। ಜನಗಣಮನ ರಾಷ್ಟ್ರಗೀತೆ ಏನಿದೆಯೋ ಅದಕ್ಕೆ ಸರಿಸಮವಾದ ರಾಷ್ಟ್ರಗೀತೆ ಅಂತ ವಂದೇ ಮಾತರಂ ಇದ್ದೇ ಇದೆ. ಜೊತೆಗೆ ಆ ಬ್ರಿಟಿಷ್ ಅಧಿಕಾರಿಯನ್ನ ಸ್ವಾಗತಿಸೋದಕ್ಕೆ ರಚನೆ ಮಾಡಿರುವಂತ ಜನಗಣಮನವೂ ಇರಲಿ ಅಂತ ಎರಡನ್ನೂ ನಮಗೆ ಸೇರಿಸಿ কর্ণাটকের বিজেপি সাংসদের এই বক্তব্য নিয়েই গরম বাংলার রাজনীতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারামের সার্ধশতবর্ষে দেশ জুড়ে বিজেপির কর্মসূচি। সেই উপলক্ষে বৃহস্পতিবার কর্ণাটকের এক অনুষ্ঠানে বিজেপি সাংসদের এই মন্তব্য, যার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন বিজেপি সাংসদ। কর্ণাটকের বিজেপি সাংসদের মন্তব্য দেশ বিরোধী বলেও অভিযোগ তৃণমূলের। ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশ বিরোধী কথা মনে করে না? জাতীয় সঙ্গীতকে আপনি অবমাননা করলেন, তাহলে উনি অ্যান্টি ন্যাশনাল নয়, আর আমরা যখন প্রশ্ন করি আমরা হয়ে যায় দেশ বিরোধী। দেখুন, ওনা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কি বলেছে দ্যাট ইজ আপ টু হিম, হিজ ওন রেসপন্সিবিলিটি, আমাদের কোনো বিষয় নেই। সুকান্ত মজুমদারের আগে ক্ষমা চাওয়া উচিত। ওনাদের ওই কাগেরি বলে যে এমপি, সে জনগণমনকে অপমান করছে, সে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু জনগণ লেখেননি, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন জনগণকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হোক। কলকাতা মিউনিসিপাল গেজেটে লেখা আছে, In December 1911, Rabindranath composes at the request of Ashutosh Choudhury for the 26th session of the Indian National Congress in Calcutta his famous national song, Jano Gono Mono Udhinayako. অর্থাৎ আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন 1911 সালের ডিসেম্বরে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেবার কলকাতায় জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশন বসে। সেই অধিবেশনের জন্য আশুতোষ চৌধুরীর অনুরোধে জনগণ মন লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। ಆ ಒಂದು ನಂಬಿಕೆಯ ಒಂದು ಪಾಲನೆಯನ್ನ ನಾವು ಮಾಡಬೇಕು ಅಂತ ನಾನು ನಮ್ಮೆಲ್ಲರಲ್ಲಿ ವಿನಂತಿ ಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತೀನಿ. ನಮ್ಮ ಒಂದೇ ಮಾತರಮಿಗೂ ಇದೇ ರೀತಿಯ ಒಂದು ಉನ್ನತವಾದಂತಹ ಗೌರವ ಸ್ಥಾನಮಾನ ದೇಶದ ಜನರಲ್ಲಿ ಇದ್ದೇ ಇದೆ. ಅದನ್ನೂ ಸಹ ನಾವು ರಾಷ್ಟ್ರಗೀತೆ ಜನಗಣಮನದಂತೆ ಒಂದೇ ಮಾತರಮನ್ನೂ ಸಹ ಸರಿಸಮವಾಗಿ ನೋಡ್ತಾ ಇರುವಂತಹದ್ದು ಈ ದೇಶದ ಒಂದು সৌভাগ্যದ ಸಂಗತಿ ಅಂತ ನಾನು ನಂಬುತ್ತೇನೆ। শুক্রবার দেশ জুড়ে বন্দে মাতারাম দিবস পালন করে বিজেপি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম লেখার 150 বছর পূর্তি উপলক্ষে এদিন দেশ জুড়ে বিজেপির নানা কর্মসূচি। आजादी की लड़ाई में वंदे मातरम की भावना ने पूरे राष्ट्र को प्रकाशित किया था, लेकिन दुर्भाग्य से 1937 में वंदे मातरम के महत्वपूर्ण पदों को, उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था। राष्ट्र निर्माण का ये महामंत्र, इसके साथ ये अन्याय क्यों हुआ, ये आज की पीढ़ी को भी जानना जरूरी है, क्योंकि वही विभाजनकारी सोच देश के लिए आज भी चुनौती बनी हुई है। রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে লড়িয়ে দেওয়ার এই অপপ্রয়াস, এটা আমরা কিছুতেই এটা মেনে নেব না। বন্দে মাতরমের 150 বছর তারা করছেন, খুব ভালো। বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি যে বঙ্কিমের ক্ষেত্রে এই ন্যারেটিভ আছে, বিবেকানন্দকে নিয়ে যে অস্বস্তি বিজেপির আছে, বঙ্কিমকে নিয়েও আছে, সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে। বন্দে মাতরমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো দুর্দিন এখনো বিজেপির কাছে আসেনি। রবীন্দ্রনাথ কি শুধু বাঙালির? বঙ্কিমচন্দ্র শুধুই বাঙালির? দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ যে রাজ্যে আমরা বসবাস করছি, এখানে একটা রাজনৈতিক সমাজ সৃষ্টি হয়েছে, সেজন্য রাজনীতির বাইরে আমরা কিছু কল্পনা করতে পারি না। নিউজ 18 বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে পথে প্রতিবাদে তৃণমূল। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর মূর্তিতে মালা। প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল মন্ত্রী ও বিধায়করা। দেখাচ্ছে সেই ছবি। বিজেপির বিরুদ্ধে পথে প্রতিবাদে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে পথে প্রতিবাদে তৃণমূল। নিউজ